গঠনের লেখা ছোট গল্প মামিস ফুট অবলম্বনে শ্রুতি নাটক কালান্তরের পদচিহ্ন। এই যে আলফ্রেড, কেমন আছো? আরে এসো এসো সাইনাস, আমাদের কথা কি একেবারেই ভুলে গেলে? আচ্ছা, কবে এলে ইজিপ্ট থেকে? কেমন লাগলো ইজিপ্ট? আর্কিওলজিস্টের চাকরি করি, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হয়। কিন্তু ইজিপ্ট, জানো, ইজিপ্টের মাটি ঘুরে আমি যে কত মৃতদেহ, কত কফিন খুঁজে পেয়েছি তা তোমরা বিশ্বাস করবে না। পিরামিডের ভেতর থেকে কারা যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে, যেন বলতে চাইছে, হাজার হাজার বছর ধরে আমি বন্দী হয়ে আছি, আমাদের উদ্ধার করো, কফিনের ডালা ভেঙে আমাদের মুক্ত করো, নীল আকাশ দেখাও, বাতাসে দম নিতে দাও। সাইনাস, সাইনাস, তুমি তুমি এত ইমোশনাল হয়ে উঠছো কেন? না 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 না, স্বপ্ন আমি বিশ্বাস করি না। অবিশ্বাস্য অলৌকিক স্বপ্ন আমি বিশ্বাস করি না। অলৌকিক স্বপ্ন? হ্যাঁ, অলৌকিক স্বপ্ন। একদিন রাত্রে ইজিপ্টে জনহীন এক প্রান্তরে মাটি খোঁড়ার কাজ চলছে, সঙ্গে আমার হেল্পার বলতে নয়। অথচ জানো কি আশ্চর্য, ও নামে আমি কাউকে চিনি না, এমনকি দেখিনি কখনো। আর কি বিভৎস লোকটা চেহারা, তুমি বলে বিশ্বাস করতে পারবে না। এ কি, গানটিটা ভারী কোনো জিনিসের উপরে আঘাত ফিরে আসছে কেন? তবে কি, এই 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 মাটি সরাও, মাটি সরাও, ওই 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 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, টানো টানো টানো, ভার করো, ভার করো। আরে এই কি, এই কি, দেখি 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 দেখি, এ তো বহুদিনের পুরনো একটা কফিন। সাইনাস, আপনি কি পেয়েছেন জানেন? হ্যাঁ, একটা কফিন। এমন কফিন তো ইজিপ্টের মাটি খুঁড়লেই বেরিয়ে আসবে। না না না, এই কফিনের ভিতরে মমি রয়েছে। আর সেই কফিনের ভেতরে যে মৃতদেহটি সাহিত্য রয়েছে তার বয়স কম করে 3000 বছর হবে, ফারাওয়ের আমলে। ওকে, হঠাৎ যে ঝড় উঠলো, আকাশে তো একটু পরিষ্কার ছিল। ভয় পাচ্ছেন? জনহীন প্রান্তরে একটা কফিন আগলে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। আকাশে কালো মেঘ, বাড়ি ঝড় শুরু হয়েছে, বাদ চমকাচ্ছে, আর এই দুর্যোগের মধ্যে যদি এই কফিনের ভেতর থেকে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? 3000 বছর ধরে বন্দি থাকা এই মৃতদেহটা যদি হঠাৎ করে আপনি উন্মাদের মতো নাচছেন কেন? আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে। ভবিষ্যৎ মানে আমি কি? কফিনের ডালাটা খুলেই ফেলুন না, ভবিষ্যতের ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। বেশ 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 বেশ, আমি না হয় নিজেই খুলছি। 3000 বছরের কফিন, ডালার খাঁজগুলো এখন কাঁপে কাঁপে কামড়ে এঁটে বসে আছে। শুনুন, আপনি আমার যতটুকু পরিচয় জানেন ততটুকু পরিচয় কিন্তু আমার যথেষ্ট নয় মিস্টার সাইনাস। আমাকে সকলে মমি হান্টার বোর্ডেনও বলেছেন। এমন ইজিপ্টের মাটি খুঁড়ে খুঁড়ে আমি বহু মৃতদেহকে মুক্ত করেছি, তাই মৃতদেহের সাথে আমার বন্ধুত্ব বহু দিনের। দাঁড়ান, খুলে ফেলছি, এই প্রায় খুলে ফেলেছি কফিনের ডালাটা। কার মৃতদেহ? মৃতদেহ এখানে এলো কি থেকে? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। এই কফিন এখানে আনলো কে? বলতে দাও, আপনি আপনি অমন করছেন কেন? সে আসছে, ডানায় ভর করে 3000 বছরের পথ অতিক্রম করে সে আসছে, সে আসছে। কে আসছে? দেখি, আপনি আপনি কোথায় যাচ্ছেন? আপনি পালাবেন না, আপনি আমাকে এই অবস্থা থেকে পালাবেন না, বলতে দাও। কে? ওখানে কে? আমি আমি হারলিন থেস। বোর্ডেনাফের শরীরে রয়েছে ক্যান্ডিসের শয়তানি আত্মা, তাই ওর ভয়ে আমার উদ্ভ্রান্ত আত্মা কফিন থেকে কফিনে ঘুরে বেড়ায়। আমার মৃতদেহটা দেখুন, দেখবেন আমার ডান পায়ের পাতা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বোর্ডেনাফ রূপে ক্যান্ডিস আমার এই মুখমলের মতো সুন্দর ডাল পায়ের পাতাটা কেটে নিয়ে গেছে। মানে 3000 বছর আগে ওর নাম ছিল ক্যানিস। প্রতিহিংসার আগুনে ওর আত্মা আজও ধিকি ধিকি জ্বলছে, তাই ওই ক্যানিসের জন্ম হচ্ছে বারবার। সেই শয়তানের আত্মা আজ বোর্ডেনাফের নাম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য, আশ্চর্য, কিন্তু কেন? ক্যানিস আমার যে পায়ের পাতাটা কেটে নিয়েছিল,
সেই পায়ের পাতা সে দেয়নি। কত অনুরোধ করেছিলাম কেনিসের পরবর্তী বংশধরদের, যাদের মধ্যে ছিল কেনিসের আত্মা, তারাও দেয়নি। আমি জানি মোটেনাফও দেবে না। এ কি, মাটি আপনা থেকে ফেটে যাচ্ছে কেন? মমিটা উঠে এসে কফিনে ঢুকে পড়লো। কফিনের ডালাটা নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে কেন? হারমাদিস, হারমাদিস, বাঁচাও, বাঁচাও! সাইরাস, সাইরাস, তুমি তুমি এমন হাঁপাচ্ছ কেন? না না, আসলে ওই ইজিপ্টে সাইরাস, তুমি এখন ইজিপ্টে নও, তুমি আমাদের সাথে প্যারিসের এই রেস্তোরাঁয় বসে আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসলে সেই স্বপ্নটা আমাকে এমন ভাবে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে যে আমি ভুলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে। জানো, আমার একটা ইজিপশিয়ান স্ট্যাচু কেনার ছিল। ইজিপশিয়ান স্ট্যাচু? তা তুমি তো ইজিপ্ট থেকেই ঘুরে এলে, সেখান থেকে আনোনি? হ্যাঁ হ্যাঁ, ইজিপ্টের সমস্ত কিউরিও সব আমি তন্ন তন্ন খুঁজেছি, কিন্তু পাইনি। আচ্ছা, এখানে নাকি একটা নতুন কিউরিও সব হয়েছে। সেখানে যাবে তো? তুমি একটা কাজ করো, এখান থেকে বেরিয়ে বাঁ দিক বরাবর চলে যাও, গেলে দেখবে একটা অ্যালকেমিস্টের ল্যাবরেটরি আছে, তার পাশেই ওই কিউরিও শপ। আচ্ছা সাইরাস, এখন তুমি কি করবে? বাড়ি যাব, পরে নয় ওই অ্যান্টিক শপে যাব। কাল এসো কিন্তু, ওয়েট করবো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই অ্যান্টিক শপ। গুড মর্নিং স্যার। আরে, লোকটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, এই তো সেই লোক, এই তো সেই যার মধ্যে রয়েছে শয়তান কেনিসের আত্মা। লোকটার চোখ দুটো কি ভয়ানক ভাবে জ্বলছে। আমার দিকে লোকটা এমন ভাবে তাকিয়ে আছে কেন? আমার শরীরটা ঠান্ডায় কেমন যেন হিম হয়ে আসছে। কি ভাবছেন স্যার? না, ওই কিছু না। কিছু কিনবেন না স্যার? আপনার কাছে কোনো ইজিপশিয়ান অ্যান্টিক আছে? হ্যাঁ আছে তো, প্রচুর আছে। এই ঘরটায় আসুন, এই ঘরে বলতে পারেন ইজিপ্টকে প্রায় আমি তুলে এনে বসিয়ে দিয়েছি। মানে 3000 বছরের পুরনো মূর্তি থেকে শুরু করে আমি একটা ইজিপশিয়ান স্ট্যাচু খুঁজছি। মানে ধরুন ওই ফারাওদের কোনো স্ট্যাচু আছে? হ্যাঁ আছে তো, ফারাওয়ের কন্যা হারমেসিসের পায়ের পাতা। হারমান্দিস, আমি হারমান্দিসের পায়ের পাতাটা কিনতে চাই। মতো নয়, বোর্ডেনফ, আমার নাম বোর্ডেনফের কথা আপনাকে কে বললো? আপনার মধ্যে রয়েছে সেই 3000 বছর পুরনো কেনিসের আত্মা। আপনি 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 আমার নাম জানেন কোথা থেকে? কে আপনাকে পাঠিয়েছে? আর আপনি হারমেসিসের পায়ের পাতা খোঁজ করছেন কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জিনিসের কথা আপনি জানলেন কি করে? আপনি কি সেই পায়ের পাতাটাকে উদ্ধার করবেন বলে এখানে এসেছিলেন? না না না, ওটা আমার কাছে রাখতে চাই। আসলে দুষ্প্রাপ্য জিনিস কেনাটা আমার একটা নেশা। ও, শুনুন, আপনি কি সত্যি পায়ের পাতাটা কিনতে চান? হ্যাঁ, কত দাম দিতে পারবেন? আপনি যা চাইবেন। যদি বলি 20,000 ভাড়া চাই? দেখুন, আপনার কাছে হারমান্দিসের মূল্য যথেষ্ট থাকতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমি 10,000 ফ্রাঙ্ক দিয়ে দিতে পারি। আপনি কি করে জানলেন যে হারমেসিসের মূল্য আমার কাছে যথেষ্ট? আমি ফারার কন্যার মুখে যা শুনেছি। লায়ার, লায়ার, হারমেসিস মিথ্যে কথা বলেছে। এনিসের সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে, তার ভালোবাসাকে সে অবজ্ঞা করেছে। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। শুনুন, শুনুন তবে, তুমি তুমি এ কি বলছো হারমেসিস? আমি নিরুপায় কেনিস। আমি তো চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে, কিন্তু বাবাকে আমার বড় ভয় হয়। হারমেসিস, কৈশোর থেকে আজ পর্যন্ত আমরা দুজনে একসাথে সূর্যের আলো গায়ে মেখেছি, রাতের নির্জনতায় হারিয়ে গেছি। আমার জীবনের স্নায়ুর সাথে তুমি যে কিভাবে মিশে আছো তা উপেক্ষা করে আমি কিভাবে বেঁচে থাকবো? হারমেসিস, হারমেসিস, চলো চলো চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। না না, আমার বাবা যে বিয়ে ঠিক করেছে তা অস্বীকার করার মতো সাহস কিংবা স্পর্ধা কোনোটাই আমার নেই। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো হারমেসিস। রাজপুত্রের সাথে বিয়ের লোক তুমি সামলাতে পারছো না। সম্পদ আর প্রাচুর্যের নেশায় তুমি মুগ্ধ হয়ে আছো। তুমি রাজমহিষী হতে চাও, তাই না? না না না, সামান্য একজন দেহরক্ষীর প্রেমকে তুমি অবজ্ঞা করতে তোমার একটু বাঁচছে না। না, এ কথা বলো না কেনিস। তুমি বিশ্বাস করো, এই বিয়েতে আমি সুখী হব না। থাক থাক থাক, এসব ছেলে ভুলানো কথা আমার মন ভরছে না। হারমেসিস, হারমেসিস, জীবনের সমস্ত ভালোবাসা, অনুভূতি আর সবটাকে উৎসর্গ করেছিলাম তোমার কাছে। আমার এই ভালোবাসা সূর্যের মতো সত্য, রাত্রির মতো গভীর, ঝরে পড়া শিশিরের মতো যন্ত্রণার। সেই ভালোবাসার প্রদীপটাকে আমি এমনি করে নিভিয়ে দেবো ভেবেছো হারমেসিস? কেনিস, কেনিস, তোমার কি হয়েছে? তুমি কিরকম যেন হয়ে উঠছো। তোমার সুন্দর চোখ দুটো কিরকম হঠাৎ ড্রাগনের চোখের মতো ভয়ানক হয়ে উঠছে। কেনিস, কেনিস, তুমি কি? হারমেসিস, তোমাকে এত সহজে
তোমার সুন্দর দুটো চোখ যা পদ্মপাতার উপরে জল পড়লে যেরকম টল টল করে, আমি যন্ত্রণার জলে ভিজিয়ে দেব। তোমার এই কোমল নরম হৃদয়, যেখানে একদিন আমি নিশ্চিন্তে মাথা পেতে ঘুমোতাম, সেই হৃদয়ে আমি যন্ত্রণার আগুন জ্বালিয়ে দেব। না না কেনিস, তুমি এতটা নিষ্ঠুর নিশ্চয়ই হবে না। তুমি তো আমাকে ভালোবাসো কেনিস। ভালোবাসার জন্য তো মানুষ সব কিছু দিতে পারে, বলো বলো পারে না? আমি আমার সবটুকু দিয়ে ফেলেছি, কিন্তু এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? তুমি আমাকে এত দুর্বল করে দিচ্ছ কেন? আমি আমি দুঃখী। না কেনিস, যেও না, যেও না কেনিস, কেনিস। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন মহামান্য ফারাও? হ্যাঁ ক্যানেস, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। আদেশ করুন। কাল সূর্য ওঠার পূর্বে তুমি এই নগরী ছেড়ে চলে যাবে। মহামান্যের আদেশ অমান্য করার মতো স্পর্ধা আমার নেই, কিন্তু আমার জানতে ইচ্ছে করছে যে কি কারণে আপনি আমাকে। হারমান্তিসের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি হারমান্দিসকে ভালোবাসি। স্তব্ধ হয়নি তো? ভালোবাসি কথাটা আবার উচ্চারণ করলে তোমার এই চিপটা আমি টেনে ছেড়ে ফেলবো। দীর্ঘ 10 বছর ধরে আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম মহামান্য ফারাও। ক্যানেস, অপরাধ যদি কেউ করে থাকে তবে সে হারমান্দিস, যে সূর্যকে সাক্ষী রেখে আমার কাছে অঙ্গীকার করেছিল আমার এই ভালোবাসার পবিত্র দায়িত্ব সে জন্ম জন্মান্তর ধরে বহন করবে। তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে ক্যানেস। আমি জানতাম মহামান্য ফারাও, আমাদের গোপন মেলামেশার খবর পেলে আপনি যথেষ্টই আহত হবেন। ঘৃণার লজ্জায় কুঁকড়ে যাবে আপনার চোখ, ক্রোধে জ্বলে উঠবে আপনার ওই চোখ। আমি জানতাম কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে হারমান্থেস এই ভালোবাসাকে এমন ভাবে অবজ্ঞা করবে। ক্যানেস, ক্যানেস, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ফারাওয়ের কন্যা সম্পর্কে তার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছো শুধুমাত্র হারমান্তিসের অনুরোধে। এতক্ষণ আমি তোমাকে জীবন্ত করতে ফেলতাম। তোমার আর কিছু বলার আছে? হারমান্থেসকে বলবেন যে চোখের দিকে তাকিয়েও একদিন নিজেকে পরিপূর্ণ মনে করত। ঘৃণায়, যন্ত্রণায় আর ক্রোধে আমার সেই চোখ দুটো এখন দাউ দাউ করে জ্বলছে। বলবেন যে বুকে মাথা রেখে ও নিশ্চিন্ত বোধ করত, ঘুমে ওর চোখ দুটো জুড়িয়ে আসতো, সেই বুকে আমার রক্তক্ষরণ শুরু হয়েছে। ক্যানেস, আমি কালই সূর্যোদয়ের পূর্বে আপনার এই নগরী ছেড়ে চলে যাব। আপনি নিশ্চিন্ত মনে আপনার কন্যা হারমান্থেসের বিয়ের ব্যবস্থা করতে পারেন। কে কে ওখানে? হারমান্থেস, কে? এত তাড়াতাড়ি ভুলে যেতে চাইছো? এমন গভীর নিশীথ রাতে এমন করে তো বহুবার এসেছি তোমার কাছে। আমার এই পায়ের শব্দের সাথে তো তোমার পূর্ব পরিচয় আছে হারমান্থেস। কেনিস, এত রাত্রিরে কি চাও তুমি? তোমার শেষ উষ্ণ আলিঙ্গন। না না, হয় না, তাহার হয় না কেনিস। 2 দিন বাদে আমার বিয়ে। এই মুহূর্তে আমি তাকে অসম্মান করতে পারি না। পবিত্র মনে শুচিশুদ্ধ দেহে রাজকুমারের আলিঙ্গনে ধরা দেবার জন্য তোমার আত্মা উন্মুখ হয়ে উঠছে না? এটা দেখেছো? এটার নাম হচ্ছে মালয়েশিয়ান ক্রিস। দেখো দেখো দেখো, ধারালো দেখতে কিরকম আগুনের মতো চকচক করছে, মনে হচ্ছে না যে অস্ত্রটা জ্বলছে। এটার বিশেষত্ব, এটা হাতে নিয়ে ব্যবহার করতে ইচ্ছে করে, আর ব্যবহার করলে কেনিস, তুমি কি আমাকে হত্যা করতে চাও? না 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 না, আমি জানি যে তুমি তোমার ওই সুন্দর পদ্মের মতো দুটো পায়ের পাতাকে তুমি নিজের চাইতেও বেশি ভালোবাসো। যা তুমি দুধে স্নান করাও, যা তুমি আবৃত করে রাখো হীরের নূপুরে, রাতে শোবার সময় যে পায়ের পাতায় তুমি সুগন্ধি মাখিয়ে রাখো, তোমার সেই প্রিয় দুটো পায়ের পাতার একটাকে আমি কেটে নেব। না না কেনিস, না, তুমি নিশ্চয়ই এতটা নিষ্ঠুর হবে না। কখনো না, কখনো না। তুমি তুমি এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আমার বড় ভয় করছে। তোমার এমন কিছু তো চাই জানি আমাকে বেঁচে থাকতে
থাকতে হবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। তোমার এমন কিছু তো চাই যা আমি ভালোবাসবো, আবেগে চুম্বন করবো। যন্ত্রণার উষ্ণ স্রোত যখন আমার এই চোখ দুটোকে ভিজিয়ে দেবে, তখন সেই প্রিয় সাক্ষীর কাছে সমর্পিত হয়ে আশ্রয় ভিক্ষা করবো। তাই তাই আমি ঠিক করেছি যে তোমার এই প্রিয় ডান পায়ের পাতাটাকেই আমি কেটে নেবো। না, আমি কিন্তু দেখছি লোকটা বলতে এই মুহূর্তে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কাউকে বড় করি না। না, না কেনিস না, তুমি এরকম করে এগিয়ে না। তুমি কি চাও আমার কাছে? আমাকে হত্যা করতে চাও, করো, কিন্তু আমাকে এইভাবে তুমি বাঁচিয়ে রেখো না কেনিস। না 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 না, আমিও তোমার এই ডান পায়ের পাতাটাকেই চাই। না কেনিস, না, না। ভয় নেই আর মন্ত্রী, তোমার এই পায়ের পাতার অযত্ন আমি কখনো করবো না। যতক্ষণের মতো এই পায়ের পাতা আমি আগলে রাখবো আমার এই শূন্য বুকের মাঝে। আল্লাহ গ্যানেস, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কেন জানো? আমাকে হত্যা করবেন বলে? না, তোমাকে হত্যা আমি করবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেখাবো বেঁচে থাকাটাও মৃত্যুর চেয়ে কত ভয়ঙ্কর। হারমান্থিসকে দেখতে ইচ্ছে করছে না? এসো এসো গ্যানেস আমার সঙ্গে, হারমান্থিস তোমার জন্য অপেক্ষা করছে। দেখি এ কোথায় নিয়ে এলেন? এ তো পাতালে সেই ভূত্য কক্ষ। হ্যাঁ, এখানেই রয়েছে হারমান্থিসের কফিন। কফিন? তবে কি? হারমান্থিস আত্মহত্যা করেছে একটা গোলাপ ফুলের পাপড়ি ছেড়ে নিয়ে। তুমি, আচ্ছা, তুমি হারমান্থিসকে ভালোবাসতে? ওকে আমি এখনো ভালোবাসি। তাহলে ওর পায়ের পাতাটা আমাকে ফিরিয়ে দাও গ্যানেস। আমার ভালোবাসাকে আমি কি করে ফিরিয়ে দেবো? ভালোবাসা? ভালোবাসা দেখাচ্ছি। এই যে হাত দিয়ে আমার কন্যার পায়ের পাতা কেটেছে, ও সেই হাতের পাতাটা কেটে ফেল। ভালোবাসা গ্যানেস, ভালোবাসা যে মানুষকে অন্ধ করে ফেলে। ভালোবাসা তো তোমাকে অন্ধ করে রেখেছিল, তাই না? তবে তবে এই চোখ দুটো দিয়ে তুমি পৃথিবীর আলো দেখে কি করবে? এই ওই চোখ দুটোকে ক্যারি করতে পেলাও। সেই থেকে আমরা হারমান্থিসের পায়ের পাতা যক্ষের স্থলের মতো আগলে রেখে চলেছি। আমাদের পূর্ববর্তী বংশধরেরা তাদের মৃত্যুর সময় পরবর্তী বংশধরদের হাতে এই পায়ের পাতাটা দিয়ে যেতেন। আশ্চর্য! কেনিসের মতন একজন মানুষ যে সরল বিশ্বাসে ভালোবেসেছিল হারমান্থিসকে, সেই কেনিস। কিন্তু আমি তো হারমান্থিসকে কথা দিয়েছি তার প্রিয় পায়ের পাতাটা আমি তাকে ফিরিয়ে দেবো। কি ভাবছেন স্যার? এই নিন, যে মোড়কে আমি হারমান্থিসের পায়ের পাতাটাকে আবৃত করে দিলাম, সেই মোড়কটাও 3000 বছরের পুরনো। শুনেছি কেনিস মোড়ক সহ পায়ের পাতাটা তার নিজের সুসজ্জিত বিছানায় শুয়ে রাখতেন। ধন্যবাদ, টাকাটা রাখুন। শুনুন, এই পায়ের পাতা আপনার আগে আরো 3 জন কিনে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিন্তু কি? কিন্তু তারা কেউই বেঁচে থাকতে পারেননি। কিন্তু কিন্তু এই পায়ের পাতাটা আপনার কাছে ফিরে এসেছে, আপনি কিন্তু বেঁচে আছেন। অসম্ভব বুদ্ধি আপনার স্যার। সাইনাস, সাইনাস, কে কে? ভয় পেও না, আমি হারমান্থিস। হারমান্থিস, হারমান্থিস, আমি তোমার পায়ের পাতা নিয়ে এসেছি। তুমি জানো না সাইনাস, আমি কি ভালোবাসতাম আমার পা দুটিকে। আমি রোজ আমার পায়ের পাতায় ডুবিয়ে রাখতাম সুগন্ধি জলে, আবৃত করে রাখতাম আমার এই পায়ের পাতা দুটি। দেখি
মানুষ যেমন স্বাভাবিকভাবে জুতো পরে, তেমনি হারমান্দিস তার পায়ের পাতা তার পায়ের সঙ্গে জুড়ে নিল। দেখো দেখো সাইনাস, দেখো আমি কেমন নাগের মতো হেঁটে যাচ্ছি, আমি দৌড়াতে পারছি, আমার যে কি আনন্দ হচ্ছে সাইনাস, সাইনাস, হারমান্দিস, তোমার হাত দুটো একটু দেবে? সাইনাস। কি হলো, এভাবে চেঁচিয়ে উঠলে কেন? এক্ষুনি বর্দিন অফিসে বলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি শয়তান স্কেলিস বর্দিনাকে উত্তেজিত করে তুলেছে। বর্দিনাকের হাতে এগিয়ে দিচ্ছে সেই অস্ত্রটা। হারমান্দিস, আমি ভয় পাচ্ছি, তুমি সাবধানে দেখো আর তোমার পিস্তলটা হাতের কাছে রেখো। বর্দিনা ঘরে ঢুকে তুমি আমি চলি। কেনিসের পায়ের শব্দ হাওয়ায় ভেসে আসছে সাইনাস। বর্ধনাভ, বর্ধনাভ জাগো, জাগো বর্ধনাভ জাগো, রাত শেষ হয়ে আসছে। বর্ধনাভ জাগো, যাও হারমোনিয়াসের পায়ের পাতাটা নিয়ে এসো, যাও 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 যাও। বোকামি করো না, বুকের ভেতরে যে আগুন দাউ দাউ করে জ্বলছে তাকে নিভিয়ে দিও না বর্ধনাভ, যাও। এ পৃথিবীতে দয়া মায়া প্রেম মমতার কোনো মূল্য নেই। চালাকি করে বেঁচে থাকাটাই হচ্ছে এই পৃথিবীর একমাত্র সত্য। অন্ধকার রাত, সাইনাস তো গভীর ঘুমে আচ্ছন্ন। যাও যাও যাও, এই উপযুক্ত সময়। এসো 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 বর্ধনাভ, এসো আমার সঙ্গে এসো। এখন রাত অনেক, সমস্ত নগরী একটা মৃত সাপের মতো ঘুমোচ্ছে। ঘুম নেই শুধু আমার চোখে, আমার সাথে শুধু জেগে আছে আমার একমাত্র বন্ধু, 3000 বছরের পুরনো এই অস্ত্র মালয়েশিয়ান ক্রিস। হারমন্দিস, হারমন্দিস, তুমি কি ভাবলে? তুমি আমাকে ফাঁকি দিলে? তুমি কি তোমার হারানো পায়ের পাতা ফিরে পেয়ে? সাইনাসটা বড় বোকা, বড় বেচারা। কে? এই তো, এই তো সাইনাস, আমি বলতে না। তুমি হারমোনিয়াসের পায়ের পাতাটা ফেরত দাও। না না না, কখনো না। নাহলে এই অস্ত্রটা দেখেছো? কেনিসের আত্মা এবার মুক্তি পাবে বর্ধনাভ। সাইনাস, সাইনাস, কে? আমি আলফ্রেড। আলফ্রেড, বর্ধনাভ এসেছিল হারমান্দিসের পায়ের পাতাটা চুরি করতে। হারমান্দিস, ফারাও না হারমান্দিস। ফারাও, অবশ্য অবশ্য আসার আগেই সে তার পায়ের পাতাটা নিয়ে গেছে। ফারাও, হারমান্দিস, বর্ধনাভ, কি বলছো বলো তো সাইনাস? আমি কিছু বুঝতে পারছি না। তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? তুমি কোথায় যাচ্ছ? না না না, আমাকে বাধা দিও না, বাধা দিও না। হারমান্দিস আমাকে ডাকছে, আমাকে তার কাছে যেতেই হবে। তুমি কোথায় যাচ্ছ? না না, তুমি যাবে না, তুমি আমার